কিন্তু মাঝে মাঝে যে জিনিস দেখি, যে লোকটা মসজিদ কমিটির লোকজন আপনাকে নিয়ে দিল, আপনার পিছনে বসে নামাজ পড়লো, আপনার ইমাম মানলো, ইমামের নামাজ পড়তে হঠাৎ করে কোনো কারণে ডিফারেন্স হলো, আপনার ঝগড়া লেগে গেল, অপমান করলো, ইমাম সাহেবকে বিদায় করে দিল, অসম্মান করে বিদায় করল। এটা দুঃখজনক, প্রায় সব ঘটনাগুলো ঘটছে। মসজিদ কমিটির অনেক সময় আমরা অনেক কোর্টে অনেক মারা রেখেছি, সবাই কমিটির ঘটনা নিয়ে মারামারি হয়ে গেছি গা, নাকি মারার হয়ে গেছি গা, এরকম তো পাই আমরা কোর্টে পাই এরকম। এটা দুঃখজনক ব্যাপার। সেই জন্য যাকে ইমাম মানবেন আপনি, তার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে। সে ভালো সময় শ্রদ্ধাশীল থাকতে হবে, খারাপ সময় শ্রদ্ধাশীল থাকতে হবে, ব্যক্তিগত আচার আচরণ শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি মনে করি থাকা উচিত সকলে। কেন আপনি তার অধীনে নামাজ পড়েন, তার পিছনে নামাজ পড়েন, যত বড় ব্যক্তি হন না কেন, আপনি ইমাম কিন্তু ওই যে নামাজের যে ইমামতি করছেন, নেতা যে ইমামতি করছেন, তিনি আপনার নেতা। এটা মানুষের শিক্ষা দিতে হবে। তাহলে কিন্তু আপনার তো, আমি মনে করি না মনটা দিল পরিষ্কার আছে কিনা জানি না। আপনি একদিন ইমাম মানলেন, আবার হঠাৎ করে তার সঙ্গে ঝগড়া লেগে গেলেন, তার সঙ্গে তাকে আহ্বান করলেন। এটা ধরেন আমি বলছি গ্রাম পর্যায়ে প্রায় দেখা যাচ্ছে। এটা হওয়া উচিত না, আমি মনে করি। যারা যে প্রত্যেক মানুষই যে ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে শ্রদ্ধা জানানো উচিত।